হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনিয়া শিশির লাইফস্টাইল। তো চলে এসেছি আজকে রথের ভিডিও নিয়ে। তো যেই রথটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমার ভাইয়ের ছোটবেলার রথ। মানে আমরা যখন সবাই ছোট ছোট ছিলাম, আমরা ভাই বোনেরা, তখন আমরা এই রথটা ছোট করেই পালন করতাম। সেই রথটা আজকে অল্প অল্প করে অনেকটাই বড় হয়ে উঠেছে আমাদের সঙ্গে সঙ্গে। তো দেখো, এই রথটাকে কালকে আমরা সাজাবো, তো সেটাই দেখাবো। তো চলে আসলাম নেক্সট ডে, মানে যেদিন রথ সেই দিন। এখানে সবাই মিলে আমরা সবজি কাটছি রথের ভোগের। আমার এখানে ঠাম্মি আর ছোটো মা বসে পড়েছে রথের সবজি কাটতে, আর ওদিকে ভাই বসে পড়েছে রথটা পেপার দিয়ে কভার করতে। তো এখানে দেখো, ঠাম্মি কুমড়োটা কেটে নিচ্ছে। জানো তো, এই কুমড়োটা কিন্তু আমাদের বাড়ির গাছের কুমড়ো। তো ঠাম্মি কুমড়োটা কেটে নিচ্ছে। এদিকে ছোটো মা 5 রকম ভাজার সব পটল, আলু আর যা যা লাগে আর কি 5 রকম ভাজাতে, সেগুলো নিয়ে নিয়েছে। এদিকে আমার মা চলে গেছে ভোগ রান্না করতে। তো এখানে দেখো, উনুন ধরিয়ে দেওয়া হয়েছে, আর এখানে কচুর শাক কেটে এনে রেখেছে। আর মা এদিকে সবজিগুলো সব ধুয়ে নিচ্ছে। আর আমার বাবু এদিকে গাছ থেকে কাকরোল পেড়ে নিয়ে চলে আসলো। আর 3টে কাকরোল হয়েছে দেখো তোমরা, মানে বলতেই বলে যে ভগবানের দান। 3 জনের জন্য 3টে কাকরোল, তাই বাবু বলতে বলতে আসছিল। একটা জগন্নাথ, বলরাম আর সুভদ্রার জন্য। এটা আমাদের ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরটা আজকে খুবই অগোছালো হয়ে রয়েছে, সব জিনিসপত্র এদিক ওদিক করা হয়েছে তাই জন্য। আর এখানে এই ফলগুলো হচ্ছে 5 রকমের ফল, মিষ্টি সব এখানে রাখা রয়েছে। তো চলো তোমাদের রথটাকে একটু একদম সামনের থেকে দেখাই। এখনো রথ পুরোপুরি সাজানো হয়নি, আমাদের ইনকমপ্লিট রয়েছে রথ সাজানো এখনো। তো তোমাদেরকে একদম কমপ্লিট হওয়ার পরেই দেখাবো রথটা। আর এদিকে দেখো, আমার মা কিন্তু 5 রকমের ভাজা বসিয়ে দিয়েছে। তো এখানে ভাজা হচ্ছে আলু প্রথমেই। আর এদিকে আমাদের সবজি কাটা প্রায় শেষই হয়ে এসছে। আর এই যে দেখো, আমার ভাই আঠা আর পেপার নিয়ে বসে পড়েছে রথে লাগানোর জন্য। তো এটা হচ্ছে আমাদের রথের সাজানোর পরে ফুল লুক। তোমরা জানিও যে রথটা কিরকম সাজানো হয়েছে। আসলে আমরা ছিলাম না, আমরা রথের আগের দিনই বাড়ি এসেছি। তো তাড়াহুড়োতে এর থেকে আর বেশি কিছু আমরা পারিনি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, ঠাকুরের ভোগের জন্য সব গুছিয়ে নেওয়া হয়েছে। এখানে 5 রকমের ভাজা, ফল সব এগুলো আমরা গুছিয়ে নিয়েছি। আর এদিকে ঠাম্মি বসে পড়েছে খিচুড়ি বানাতে। দেখতেই পাচ্ছ কড়াইতে খিচুড়ি টকবক করে ফুটছে। আর এখানে দেখো, ভোগের খিচুড়ি রেডি হয়ে গেছে। এখানে খিচুড়ি, চাটনি, তরকারি, পায়েস সবই রেডি হয়ে গেছে ভোগের। আর এদিকে ভাই বসে পড়েছে ঠাকুরদেরকে স্নান করাতে। আমাদের কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না, ছোটবেলা থেকে আমরা খেলার ছলে নিজেরাই পুজো করতাম। সেই নিয়মটাই এখনো অবধি চলে এসেছে। তো আমার ভাইই পুজো করে, ও যতটুকু পারে ও করে। ইচ্ছে আছে এরপরে বড় করেই করার। ভগবানের যদি ইচ্ছে হয় নেক্সট টাইম বা এর পরের বছরগুলোতে চেষ্টা করব বড় করেই করার, ব্রাহ্মণ দিয়েই করানোর। তো দেখা যাক। আগে তো একদমই ছোট করে হতো, আমরা শুধু ফল প্রসাদ নিয়ে আর রথ নিয়ে বিকেলবেলা বেরোতাম। এখন তাও আস্তে আস্তে একটু বড় হয়েছে, আমাদের সঙ্গে সঙ্গে রথের অনুষ্ঠানটাও আস্তে আস্তে বড় হচ্ছে। তো দেখা যাক সামনের বছরগুলো আরও বড় করে করতে পারি কিনা। তোমরাও সাথে থেকো আমাদের। তো ভাইয়ের এখানে সবাইকে স্নান করানো হয়ে গেছে। আর এদিকে ও সব গুছিয়ে গাছিয়ে দিল, ও স্নান টান করিয়ে সাজিয়ে সবাইকে বসিয়ে দিল। আর মা বসে পড়লো এবার পুজো দিল। মা লাস্টে পুজোটা দিয়ে সম্পন্ন করলো। মাই করে, আমরা সবাই গুছিয়ে গাছিয়ে দিই। ভাই স্নান টান করিয়ে দেয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। আমরা আর কি গুছিয়ে গাছিয়ে দিই, বাকি পুজোটা মাই করে। দেখো, পুজো হয়ে যাওয়ার পরে না ঠাকুরগুলোকেও দেখতে বেশ একটা কত সুন্দর লাগে। আর ভোগগুলোও যেন মনে হয় তখন বেশ প্রসাদ হয়ে গেছে। যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ কিন্তু ওই খিচুড়ি, তরকারি, যা ভোগের যা যা দেওয়া হয় দেখে কিন্তু প্রসাদ বলে মনে হয় না। কিন্তু পুজো হয়ে যাওয়ার পরে যেন একটা দেখতেই অন্যরকম লাগে। আর এখানে বসে পড়েছে আমাদের বাড়ির সবাই খেতে। আমার জেঠু, বাবু, আমার পিসু, মণি সবাই এখানে প্রসাদ খেতে বসে পড়েছে। আর আমি সবাইকে বেড়ে দিচ্ছিলাম প্রসাদ। আর এদিকে আমার ভাইয়ের বন্ধুরাও সবাই চলে এসেছে। আর এদিকে বসে পড়েছে শিশির, আমার আরেক ভাই গোপাল, রন্টি, গুড্ডু সবাই বসে পড়েছে প্রসাদ খেতে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলা ঠাকুরদের রথে তোলার জন্য। তো এখানে একে একে গুড্ডু, মা, টুকাই 3 জন মিলে আমাদের ঠাকুরকে বার করা হচ্ছে। আর এই রথে ঠাকুরদেরকে জানো তো দুলিয়ে দুলিয়ে বার করা হয়। তো সেই নিয়মেই আমার মা বার করছে। ওরা তো অত বোঝে না, ওরা সেইভাবে করতে পারেনি, তো মা করেছে। তো আমরা এবার নিয়ে সবাইকে রথে বসাবো। তো আমাদের রথটা যেহেতু ছোট, সেই কারণে সবার উপরে বসে জগন্নাথ দেব, আর তার নিচে বসে হচ্ছে বলরাম আর সুভদ্রা। ওরা তো রথ নিয়ে বেরিয়েছিল, কিন্তু আমি আর বেরোতে পারিনি।
সেই কারণে ওরা যে রথ ঘুরিয়ে এনেছে সেই ভিডিওটা করা হয়নি। এই যে ওরা আবার রথ নিয়ে চলে এসেছে বাড়ির সামনে। আমাদের বাড়ির একটা মজার ব্যাপার কি জানো তো, মানে আমাদের বাড়ির রথ কিন্তু আমাদের বাড়িতেই থাকে। আমাদের বাড়ি থেকে চলে যায় আমার কাকার বাড়িতে। এই 7 দিন ওনারা ওখানেই থাকবেন। 7 দিন বাদে আবার যখন উল্টো রথ হবে তখন আমার ছোটো মা আবার পুজো দিয়ে আমাদের বাড়িতে রথকে পাঠাবে। তো এখানে আমার কাকার ছেলে মানে টুকাই, ও রথকে বরণ করে ঘরে তুলছে। এই যে দেখো আমার ছোটো মাদের ঘরে চলে আসলো রথ। এখন ওনারা এই ঘরে 7 দিনের অতিথি, ওনারা এই ঘরে 7 দিন বিরাজমান থাকবেন। আবার 7 দিন বাদে উল্টো রথে আমাদের বাড়ি চলে যাবে। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম বিকেলবেলা হরিণঘাটার রথযাত্রা দেখতে। তো গিয়ে দেখলাম এখানে অনেক প্রসেশন বেরিয়েছে, আর এত ভিড় ছিল যে আমরা মেলাতেও ঢুকতে পারিনি। তো আমরা এখানে অন্য রথগুলোকে দেখলাম আর প্রসেশন দেখে আমরা বাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।